আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইভাবেই তো রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল। এরপর ঘোষণা হইতে থাকবে, তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার সম্পদের পাগল হয়ে আখেরাত ভুলছ, যারা ক্ষমতার পাগল হয়ে আখেরাত ভুলছ, যারা সম্মানের পাগল হয়ে আখেরাত ভুলছ, যারা বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পইরা আখেরাত ভুলছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর। যেদিন তোমাকে আমাকে কবরের ভিতরে রাখবে, সেদিন অবস্থান তাকাইয়া তখন ডানে দেখবে মাটি, বামে দেখবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন দেখো তোমার কে আপন? আরে নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবেন, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগে জানাইয়া রাখছেন, আমার মালিক ডাক দিয়া বলবেন, হে নেমুখারা, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার হুকুম ঠিক মতো মানো নাই। আহারে দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারিও নাই, কোনো কাটাকাটিও নাই। বাজান এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে না নাই? কোরআনুল কারীম নাযিল প্রায় 1500 বছরের কাছাকাছি। কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। বাজান যারা এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই, এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে নাই। বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো, আমি তো আপনাদের কাছে চ্যালেঞ্জ হিসাবে বললাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করব না, আমি আর হারাম হালাল তমিজ কইরা খাবো চলবো না, আমি সুন্নাত তরিকায় চলবো না। কিন্তু বাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা,
বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। ইচ্ছা করলে কেউ শান্তি চাইলেও কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এরপরেও যদি মন না বোঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম 3 দিন ব্যাপী মাহফিল চলতেছে, ওই মাদ্রাসার সামনে ঘুঘু মুন্সির লাশ। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভাইয়া গেল, কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, দেখেন নাই? দেখেন নাই বাজান? এখন উঠে নিয়ে সেই মাদ্রাসার সামনে দাফন করছে। আমি কালকেও জিয়ারত করছি বাজার। আমি গত রমজানে গেছিলাম উমরা হজে, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করার জন্য যখন গেলাম, সাহাবায়ে কেরামদের কবর যখন জিয়ারত করার জন্য গেলাম, সেখানে ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে প্রায় 50 বছর পরে বাজান কাপড়ের কাপড় সব একেবারে দিব্যি মনে হয় ঘুমাইয়া রইছে। যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, পরে হেজগার দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে, নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তার করে ঝোলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া তারপর ইমানকে নির্ভেজাল মুক্ত কইরা, ইমানকে মজবুত করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস, আল্লাহ মানুষ শয়তান তোমাকে আমাকে শত্রু হিসেবে বাধা দেয়। এই শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বন্দাদের সঙ্গী হইয়া যাও। এ রংপুর এলাকাবাসী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু পরীক্ষা কইরা বাস্তবে দেখো, যারা সাদিকিন বন্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা সাদিকিন বন্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা সাদিকিন বন্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের ভিতরে টল 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 করে পানি বাইয়া বাইয়া পড়ে। আর যাদের সাদিকিন বন্দাদের সঙ্গে সম্পর্ক নাই, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই চিন্তাও নাই, চেষ্টাও নাই। আর বাজান ভালো করে মনে রাখো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। আমার দয়ার মালিক, আমার দয়ার মাওলা বন্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবান্দি যখন গুনার কথা মনে কইরা 2 হাত মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে। আমার মালিক বান্দাবাদী চোখের পানি সহ্য করতে পারে না। আরে বাচ্চা যখন চোখের পানি ফালাইয়া কান্দে, মা বাপ সহ্য করতে পারে না। ঠিক বাপ মা সন্তানকে যত মায়া করে, এর সে 100,000 লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বান্দা বান্দিকে।
বান্দা বান্দি যখন গুনার কথা মনে কইরা কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মাইরা যায়। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দি আয় আয় আয়। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এ বান্দা বান্দি, তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করবি, আর তোকে আমার কুদরতি কোলে টাইনা জাগা দেওয়ার জন্য আমার রহমত দৌড় মারবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়া একটু পরীক্ষা কইরা দেখো। গরমের দিন দুপুরের সময় 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, বাজান তুমি আর আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না। আরে গলা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। ওই সময় যদি টিনের চালে কাউকে বাইদা রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় জ্যান্ত আর পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। আল্লাহ, কিয়ামতের ময়দানের জমিন হবে তামার জমিন। আহারে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাগুন নাও জায়গা নাই। সূর্যের তাপে তামাম জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আহারে ভাগুন নাও জায়গা নাই। ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তারে স্পেশাল আরো সে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার হইছে আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, আর সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক এমনদের সাথে রাখতে হবে যাদের সঙ্গে মোহাব্বত সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয়। আর এমন যাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, যাদের সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাখলে আমার আল্লাহ বেজার হয়। যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ বেজার হয়, তাদের সঙ্গে যদি তুমি মোহাব্বত সম্পর্ক রাখো, তাহলে আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী তুমি বেহেশতের, তুমি কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশে ছায়া পাবা না। আমি বলিনি, আল্লাহর রসুল বলছেন, আমি শুনাইলাম। কে মানবা জানি না। এ কবরের যাত্রীরা মনকে বুঝাও, কবরে রওনা করো। কারণ বাজান রে, আরে আগুনের কাছে গেলে আগুনের ধাপ লাগে, বরফের কাছে গেলে ঠান্ডার ধাপ লাগে। আর জাকিরিন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর ফজল করবে, তাদের একটা তাসির তোমার ভিতরে ঢুকবে। এই জন্য দেখবা বাজার, ওই কবি বলে, আরে আল্লাহ সোহবাতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক শ্রেণীর দল নেতা নেত্রী মানুষের সঙ্গে চললে ওই ভালো মানুষটা চাঁদাবাজ হইয়া যায়, ওই মানুষটা খুনি হইয়া যায়, ওই মানুষটা মিথ্যুক হইয়া যায়, ওই মানুষটা জালেম হইয়া যায়। আর এক শ্রেণীর দল মানুষের সঙ্গে চললে ওই মানুষটা কোনোদিন মালিকের সামনে সেজদা দেয় নাই, তখন ও সেজদায় পড়ে সুবহান
রব্বিয়াল আলা কইয়া টান দেয়, তখন আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, চাঁদাবাজি তো দূরের কথা, একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্পর্ক রাখা লাগবে, মোহাব্বত করা লাগবে। যাদের সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাখলে আমার মালিক খুশি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কারা আমাদের কথা শুনবেন মানবেন জানি না, তবে ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় আলোচনা করার পরে তখন বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো, কে মানবা জানি না, বুঝবা আল্লাহর সঙ্গে। কিন্তু মনে রাইখো রে বাজার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজা হইল, দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহর হাবিব বলে, হে আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না। যারা নাকি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, পর্দা করে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, সুন্নাত তরিকায় চলে না, আরে হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, ওদের ব্যাপারে আমার মালিক এমন আযাব ও গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজাও হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় দাড়ি মোবারক পাইকা গেল। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান তামাম দুনিয়ার ভিতরে তালাশ করলে দেখবা এমন কোনো জাতি নাই, এমন কোনো ধর্ম অবলম্বী নাই যারা পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতিরাও পরকাল বিশ্বাস করে, কিন্তু সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম নীতি বান্দাবান্দির জন্য হবেও একটা। আজ পর্যন্ত দুনিয়া চ্যালেঞ্জের ইতিহাসে দেখবা মুসলমান জাতি অন্য কোন জাতির চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় বুক ফুলাইয়া গলা টান করে কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি তামাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে আজকে দুনিয়ায় বাইচা আছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা যদি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আমার আব্বাজান বলতেন, বাজান এরপরও যদি না বুঝো, সাধারণ দুনিয়ার আঙ্গুরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আঙ্গুরে আঙ্গুল রাখতে পারো। কিন্তু আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবো? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের আগুন হবে শরীরে যে কোনো জায়গায় লাগবে, ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী
যারে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে ছিল না, শুধু চিন্তাই করতো আখেরাত। কারণ আখেরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ নাই, আর দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া, যদি দুই হাত তুইলা তুই চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু গুনাহ মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন।